السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. فقد قال تعالى في قرآنه الكريم: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। শুধু মহানবুল আলামিন সূরা আল মায়দার 3 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নি'মাতকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপর। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করে নিয়েছি। এই আয়াতটি নাজিল হয় বিদায় হজ্জের আরাফা দিবসে, যখন লোকারণ্য ছিল এবং এটি ছিল শেষ বিদায় হজ, অর্থাৎ যে হজ্জের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবনে কোনো হজ করতে পারেননি। যে হজটা ছিল তার জীবনের শেষ হজ। এখানে উনি অনেকগুলি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তার ভিতরে এই ভাষণের অংশ ছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি আও কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের নিকটে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো কিতাব আর একটি হলো তার নবীর সুন্নাত। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে ধরে থাকবে দৃঢ়ভাবে, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এদিকে সূরা আল মায়দার আয়াত নাযিল হলো এই মর্মে ঘোষণা দিয়ে যে আজকের দিনে তোমাদের জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন, অর্থাৎ সেদিন ছিল আরাফা দিবস। আল্লাহ বলছেন আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নি'মাতের পরিপূর্ণতা দিয়েছি তোমাদের উপর। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনয়ন করেছি। সূরা আল মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে দিন পরিপূর্ণ। কখন পরিপূর্ণ? সেই আরাফা দিবসের, বিদায় হজ্জের আরাফা দিবসে পরিপূর্ণ হয়ে গেছে। এর বেশি দিন পর নয়, অল্প কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় উঠিয়ে নিয়েছেন, তারা ইন্তেকাল করেছেন যখন এই দিন পরিপূর্ণ। সুতরাং এই দিন পরিপূর্ণ, এই পরিপূর্ণ দিনেই খুঁজতে হবে। ঈদ কতটি? ঈদ 2টি না 3টি না 14টি না 100টি? এবং এই দিনের ভিতরে খুঁজে বের করতে হবে এই ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ আছে কিনা। সমাজসুধী আমরা বাৎসরিক ঈদ হিসেবে মাত্র 2টি ঈদ পাই, যা সুনান নাসাই আবু দাউদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখেন তারা 2টি দিনকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন কি দিন? এই 2টি দিন, মানে কেন তোমরা এই 2টি দিনকে ঈদ উৎসবের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছে? তখন তারা বললো যে এই দিন হলো এরকম এরকম, অর্থাৎ পূর্ব থেকে পেয়ে আসা ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে আরো 2টি উত্তম দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছে। সেটি হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই হলো বাৎসরিক ঈদ। বাৎসরিক ঈদ তাহলে মুসলমানদের 2টি, এগুলো দলিল পাওয়া যায়। কারণ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা দিবসকে, আইয়ামুন নাহরকে, আইয়ামুত তাশরিককে কোন কোন হাদিসে ঈদ বলছেন, তবে এটা হাজিদের ক্ষেত্রে ঈদ বলা হয়েছে।
আরেকটি ঈদ যেটিকে সাপ্তাহিক ঈদ বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, সেটিকে ঈদ বলা হয়েছে। সেটি কোন দিন? জুমার দিন। এছাড়া ঈদের কোনো অস্তিত্ব নাই, এমন কোনো ঈদ পাওয়া যায় না যার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দিয়েছেন এবং সেদিনকে উদযাপন করেছেন বা করতে বলেছেন। এমন এই ভুয়া ঈদের ভিতরে এটি একটি ঈদ, ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবীর ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, 500 হিজরির আগ পর্যন্ত এই ঈদে মিলাদুন নবীর ইতিহাস পাওয়া যায়। কোন মুসলমান স্বপ্ন মনে হয় দেখেননি যে এই দিনে ঈদ পালন করতে হবে। এই দিনটা হবে সেরা ঈদ। সেরা ঈদ মানে কি? সমস্ত ঈদের সেরা ঈদ। তো একটা জিনিস সমস্ত ঈদের সেরা ঈদ হয়ে যাবে আর তার দলিল কোরআনে থাকবে না, সুন্নাহে থাকবে না, এটা কি হতে পারে? নাকি জাল হাদিস থাকলেই ওটা হয়ে গেল? সামনে শুধু আমরা আমাদের সালাফকে রেসপেক্ট করি, কোরআন সুন্নাহকে শ্রদ্ধা করি এবং কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে আমরা যদি গ্রহণ করি, সেটাই হবে নিরাপদ পন্থা। তাছাড়া কোরআন সুন্নাহর সঠিক পন্থা এটা নয় কোরআন সুন্নাহকে বোঝার যে কোনো বিদআতি, কোনো মাজার পূজারী, কোনো পেট পূজারী নাম দিয়ে দেবে একটা বিষয়ে, ধর্মীয় অনুষ্ঠান, আর বলবে এটা হলো ঈদ ও মিলাদুন নবী, এটা সেরা ঈদ। এটা হতে পারে না, এটা কোরআন হাদিসের ব্যাখ্যা হতে পারে না। কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়েই তো আজ নানান রকম শিরক, বিদআত, কুসংস্কার চালু হয়ে রয়েছে, শিরকের পাহাড় রচিত হয়েছে, কুফর সহ যে কোনো কুসংস্কার, অপসংস্কার, বিদআহ, এগুলোর মূলে দেখবেন কোরআন হাদিসের অপব্যাখ্যা, অথবা দেখবেন হাদিসের নামে জালিয়াতি কথাবার্তা। যা হোক, সময় শুধু আমাদের উচিত কোরআন সুন্নাহকে রেসপেক্ট করা, সম্মান করা এবং সালাফে সালেহিনকে সম্মান করা, যারা কোরআন হাদিসকে আমাদের থেকেও বেশি বুঝতে। কই তারা ঈদ পালন করেছে? আমরা দাবি করি বাংলাদেশি হিসাবে যে আমরা হানাফি মাযহাব, তো ইমাম আবু হানিফা একটা কথা কি দিতে পারবেন যে উনি এটাকে ঈদে মিলাদুন নবী বলেছেন, এই দিনটাকে পালন করেছেন এবং ঈদে মিলাদুন নবী দিয়েছেন? সবাই শুধু মিলাদটাই তো খুঁজে পাবেন না ইসলামে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করার কোনো আনুষ্ঠানিকতা ইসলামে নেই। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন তার জন্মদিবস, না সাহাবায়ে কেরাম, না তাবেঈন আযম। সর্বশেষ সাহাবী খুব সময় 110 বছর বেঁচে ছিল, আবু তুফাইল বিন আমর। তো 110 বছর বেঁচে থাকা এই সাহাবী তার জীবনে কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করেন, মিলাদও পালন করেন, মিলাদের অনুষ্ঠানটাও পালন করেন, কোন সাহাবী করেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা, অনুরূপভাবে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবায়ে কেরাম, তারাও তো এই তথাকথিত মিলাদুন নবী পালন করেননি বা ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করেননি। তারপরে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, এ মর্মে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না, বরং অনেকটি কথা একটি কথা। তবে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, এটি কিন্তু অনেকটা অথেন্টিক সোর্স দ্বারা প্রমাণিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রকার নিশ্চিত মৃত্যু দিবসকে জন্মদিবস হিসেবে গ্রহণ করা কতটুকু যুক্তিসঙ্গত? এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা অশ্বসিক্ত হয়েছিলেন, আক্রান্ত হৃদয়ে তারা চরম ব্যথিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিতে অনেক কষ্ট পেয়েছিলেন। সেই কষ্টের দিন, সেই মৃত্যুর দিন আজ ঈদের দিন সে পালিত হচ্ছে। কি আজব নীতি, কি জঘন্য বিদআতি কারবার, এটা চিন্তা করে দেখেছি। আমি সুধী মহলকে, শিক্ষিত মহলকে বলবো যে আপনার অথেন্টিক সোর্স থেকে ইতিহাস পড়ে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দিন 12ই রবিউল আউয়াল, এটা বেশি সঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস 12ই রবিউল আউয়াল? এটা বেশি সঠিক। তুলনামূলক রাসূল সাল্লাল্লাহু মৃত্যু দিবস হলো 12ই রবিউল আউয়াল, এটাই বেশি সঠিক তুলনামূলক। তাহলে মৃত্যু দিবসে জন্ম দিবস পালন করা, এগুলো কোথেকে এসেছে? মানুষ একবারই মৃত্যুবরণ করে, মানুষ একবারই জন্মগ্রহণ করে। কিসের জন্ম দিবস মৃত্যু দিবস ইসলামে আছে? ইসলামে নেই। সুতরাং এটা ধার করা জিনিস। এবং সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী যারা চালু করেছেন তারা কিন্তু ভালো মানুষ কোনোদিনই স্বীকৃতি পায়নি ভালো মানুষ হিসেবে। তারা ছিল বিদআতি, ফাতেমি, দাবি করতো যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর, কিন্তু আসলে সঠিক নয়, শুধু দাবিতে ষোলোআনা ছিল। এই বেদআতি গোষ্ঠী তারাই বিভিন্ন মানুষের জন্ম দিবস, রাসূল সাল্লাল্লাহু জন্ম দিবস, ফাতেমার জন্ম দিবস, মৃত্যু দিবস, রাসূলের মৃত্যু দিবস, এভাবে তাদের নিকট যারা একান্তই শ্রদ্ধেয় তাদের জন্ম দিবস, মৃত্যু দিবস তারা পালন শুরু করেছে। সেই বেদাতিদের থেকে এটা ধার করা জিনিস। এবং এখনো যারা এটা পালন করে অধিকাংশ বেদাতি। দেওবন্দির হাজারাত যারা, অধিকাংশ এটার বিরুদ্ধে। ঈদে মিলাদুন্নবীর এই তথাকথিত ঈদ আমাদের দেশেও ছিল না, 100 বছর আগে ছিল, কোত্থেকে আসলো? তাই আমি বলবো, সুধী মহলকে বলবো যে এগুলো চিন্তা ভাবনা করে দেখেন। বর্তমান যুগটা হলো শিক্ষার রেনেসাঁ যুগ। যে কোনো বিষয় আপনি অথেন্টিক সোর্স থেকে জেনে নিতে পারেন। ইতিহাস তো অবশ্যই দেখেন তো, এই ঈদে মিলাদুন্নবী কারা পালন করেছে? যুগে যুগে এক শ্রেণীর বিদআতি তারাই পালন করেছে, আজও পালিত হচ্ছে। তাই আমি সরকার মহোদয়কে বলবো যে সময়ের অনেক মূল্য রয়েছে, সুতরাং সময়কে মূল্য দিন। এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি দিচ্ছেন ভালো কথা, কিন্তু এর জন্য বিশেষ তোলপাড়, বিশেষ আনুষ্ঠানিক দেখানো, এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে এরকম আনন্দ উৎসবের মহড়া দেখানো নামান্তর। তাই আমি সবাইকে আহ্বান করবো, জ্ঞানী গুণী সমস্ত ব্যক্তিকে আহ্বান করবো যে এই ঈদে মিলাদুন্নবীর এই বিদআতি উৎসবটি বাদ দিন। যেহেতু একটি ভুয়া উৎসব, এর কোনো অস্তিত্ব নেই। যুগে যুগে বেদাত পন্থীরাই করে আসছে, যারা কোরআন হাদিসকে ফলো করে না, কোরআন হাদিসের অনুশাসনে তারা বিশ্বাসী নেই, পালন করে না। এবং ইতিহাস তলে দেখেন, গোড়া খোঁজ করে দেখেন, দেখবেন তারা শত শত বিদআত কুসংস্কারে বিশ্বাসী। এবং এক শ্রেণীর মাজার পূজারী এগুলোকে অনেক সরগরমের সাথে পালন করে থাকে। তথাকথিত সেই দেওয়ানবাগের সেই ভণ্ড এটাকে খুব সরগরমের সাথে পালন করে। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাকে ধ্বংস করেছেন। এই জাতীয় বিদআত পন্থী আপনি লক্ষ্য করে দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন, ভালো আলেমগুলি যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করেন, তারা পক্ষে আছে কিনা? এমন একটা বিতর্কিত জিনিসকে রাষ্ট্রীয়ভাবে রূপ দিয়ে চর্চা করা, এটা আমি মনে করি সঠিক না। আর সবাইকে আহ্বান জানাবো যে ভুয়া কোন ধর্মের নামে অধর্ম, ভুয়া কিছু পালন করবেন না, সেভাবে সরকারভাবে করবেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যেন আমরা, সরকার, জনগণ সবাই যেন আমরা কোরআন সুন্নাহ মতে পরিচিত হই এবং ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে বিদআত, কুসংস্কার, অপসংস্কৃতি যেন আমরা পালন না করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন সর্ব বিষয়ে। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।